আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন কিন্তু অবতীর্ণ করেছেন রমজান মাসে। রাব্বুল আলামিন বলছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাসে আল কোরআন অবতীর্ণ করেছি। এই রমজান মাস সেই জন্য আমাদের কাছে সবচাইতে দামি মাস। কথা বলেন ঠিক কিনা? রমজান মাসে কোরআন অবতীর্ণ হয়েছে। এই রমজান মাসে যারা প্রস্তুতি গ্রহণ করে ইবাদত করতে পারবে, এদের গুনাহগুলো মাফ যিনি করে দিবেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা রমজান মাস দিলেন লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো, যেন তোমরা ঈমানদার হতে পারো। সুবহানাল্লাহ কবেন না আমার ভাইয়েরা? তাহলে মুত্তাকি হওয়ার, ঈমানদার হওয়ার সবচাইতে ভালো যেই মাস, সেই মাসের নাম কি? রমজান মাস। শুধুমাত্র রমজান মাসে ইবাদত করবেন তা কিন্তু নয়, রমজান মাসে ঈমান বৃদ্ধি করবেন, সেই ঈমান দিয়ে বাকি মাসগুলো ইবাদত করবেন। আল্লাহর মাল আল্লাহর রাস্তায় খরচ করতে হবে আমার ভাইয়েরা। তার কারণ হলো এই সম্পদ যিনি দিয়েছেন তিনি কে? আমাদের জীবনের মালিক যিনি তিনি কে? আমাদের সম্পদের মালিক কে? আমাদের সব কিছুর মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহু আকবার। আল্লাহ বললেন দুনিয়ার মানুষেরা, তোমাদের জীবন, তোমাদের মরণ, তোমাদের হায়াত সমস্ত কিছু আমি ক্রয় করে নিয়েছি বান্দা। বিনিময়ে তোমাদেরকে সর্বোত্তম একটা পুরস্কার দিব। সেই পুরস্কারের নাম হলো জান্নাত। কথা বলেন ঠিক কিনা? আমরা জান্নাত চাই নাকি দুনিয়ার ধন সম্পদ চাই? জোরে বলেন কি চাই? আল্লাহ তাআলা কত মেহেরবান দেখেন। আল্লাহ নিজেই আমাদেরকে সৃষ্টি করলেন, আবার সম্পদের মালিককে আল্লাহর সম্পদ আল্লাহ আমাদেরকে দিলেন, আবার সেটা আবার ক্রয় করে নিয়েছেন, বিনিময়ে আবার আল্লাহ জান্নাত দিবেন। সুবহানাল্লাহ কবেন না? ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তার হাদিসের কিতাবের মধ্যে কোট করেছেন, হাদিসটি বর্ণনা করেছেন সাইয়্যিদুল মুহাদ্দিসিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যিনি সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন তার নাম হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশ্বনবী বলছেন মা মিন আহাদিন ইয়ামুতু ইল্লা নাদিমা, মৃত্যুর পরে প্রত্যেকটি মানুষগুলো আফসোস করতে থাকবে। রাসূলের কথা শুনে সাহাবীরা অত্যন্ত আতঙ্কিত হয়ে গেল, ভয় পেয়ে গেল। সাহাবীরা বলছেন ক্বালু নাদামাতুহু ইয়া রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবীকে বলছে ইয়া রাসূলুল্লাহ, হুজুর মৃত্যুর পরে একজন কাফের তো আফসোস করতে পারে যে জীবনে কোনো আমল করে নাই। একজন হিন্দু, একজন মুশরিক, একজন কাফের বেঈমান তো আফসোস করবে, তারা তো জাহান্নামেই যাবে। ইয়া রাসূলুল্লাহ, এই কোরআন নাজিল হওয়ার পর থেকে আপনি যেদিকে ইন্ডিকেট করেছেন আমরা তো সেদিকেই চলেছি। ইয়া রাসূলুল্লাহ, মৃত্যুর পরে কি আমাদের কি আফসোস করতে হবে নাকি? আল্লাহু আকবার। এই কথা যখন বলা হলো বিশ্বনবী বলছেন ক্বালা ইন কানা মুহসিনান নাদিমা আল্লাহ ইয়াকুনু আজদাদা। বিশ্বনবী বললেন সাহাবীরা শোনো, যেই সমস্ত মানুষেরা পৃথিবীতে ভালো কাজ করবে, ভালো আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন তো তাদেরকে জান্নাতে দিবে, তারা জান্নাতে যাওয়ার পরেও আফসোস করবে। আল্লাহু আকবার। সাহাবীরা অবাক হলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, জান্নাত মানুষের সর্বশেষ ঠিকানার নাম হলো জান্নাত। জান্নাতে একবার যে যাবে, জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে, ওর জীবনে কোনো দুঃখ দুর্দশা থাকবে না, জীবনে শুধু সুখ আর শান্তি নেমে আসবে। আল্লাহু আকবার। যার জীবনে কোনো দুঃখ থাকবে না সেই তো জান্নাতে যাবে। জান্নাতে যাওয়ার পরে মানুষের কি আফসোস করতে হবে ইয়া রাসূলুল্লাহ? এ কথা যখন সাহাবীরা বলল, বিশ্বনবী বলছেন ক্বালা ইন কানা মুহসিনান নাদিমা আল্লাহ ইয়াকুনু আজদাদা। ও সাহাবীরা শোনো, যেই সমস্ত মানুষেরা জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার পরে তারা আফসোস করবে, আল্লাহকে বলবে আল্লাহ এই পৃথিবীতে
আমাদেরকে হায়াত দিয়েছিলাম, হায়াতের জিন্দেগি তোমার কাজে ব্যয় করেছি, সেই জন্য খুশি হয়ে আমাদেরকে জান্নাত দিয়েছো। ওগো আল্লাহ, পৃথিবীতে আমাদেরকে হায়াত দিয়েছিলা, আমাদের আমলের মাত্রা যদি আরও একটু বাড়ায় দিতে পারতাম, জান্নাতের মর্যাদা আমাদের আরও একটু বেড়ে যেত। আল্লাহু আকবার। পক্ষান্তরে রাসূল বলতেন, সাহাবীরা শোনো, ওয়াইন কানা মুসিআন নাদিমা আল্লাহ ইয়াকুনু নাজাম। বিশ্ব নবীজি বলতেন, সাহাবীরা, যেই সমস্ত মানুষেরা দুনিয়াতে খারাপ কাজ করার পরে জাহান্নামে চলে যাবে, যারা দুনিয়াতে ভালো কাজ করে নাই, খারাপ কাজ করবে, তারা তো জাহান্নামেই যাবে। যখন জাহান্নামে মানুষগুলো চলে যাবে, তারা আফসোস করবে আর আল্লাহকে বলবে, আল্লাহ, কি জন্য পৃথিবীতে ভালো আমল করতে পারলাম না, দুনিয়ার জীবনকে কাজে লাগাতে পারি নাই, এই জন্য আজকে আমাদের জাহান্নামের আগুনে জ্বলতে হবে। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, 2 নম্বর টপিক নিয়ে আজকে আলোচনা করব। মৃত্যুর পরে জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে আফসোস করবে মোট 10টা। জোরে বলেন কয়টা? আরো জোরে কয়টা? 10টা আফসোস জাহান্নামীরা করবে। 1 নম্বর আফসোস জাহান্নামীরা কখন করবে? আমার ভাইয়েরা, এই পৃথিবীতে কিন্তু মানুষ চিরকাল থাকবে না, এই পৃথিবীও কিন্তু একদিন ধ্বংস হয়ে যাবে। যাবে কিনা? আসমান থাকবে না, জমিন থাকবে না। আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিআ ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা। এই পৃথিবীর কিছুই থাকবে না, সব কিছু একদিন তুলা হয়ে যাবে, পানি হয়ে যাবে, তুলার মতো আসমান জমিন উঠতে থাকবে। আল্লাহু আকবার। সব কিছু ধ্বংস হয়ে যাবে। এরপরে রব্বুল আলামিন সবাইকে ধ্বংস করার পরে হাসরের ময়দান যেই দিন কায়েম করে দিবে, এই পৃথিবীতে উট, গরু, দুম্বা, মহিষ আছে না নাই? এই পৃথিবীর প্রাণীগুলো, এদের কিন্তু হিসাব নেওয়া হবে না। এই পৃথিবীর সমস্ত প্রাণীদেরকে আল্লাহ রব্বুল আলামিন সেই দিন উঠাবেন। উঠানোর পরে হিসাব নেবে না, হিসাব না নিয়ে তাদেরকে মাটি বানায়া দিবে। আল্লাহু আকবার। ওই সময় যখন জাহান্নামীরা দেখবে এই পৃথিবীর প্রাণীদেরকে, পশু প্রাণীদেরকে যখন মাটি বানায় দেওয়া হবে, জাহান্নামীরা ওই সময় দেখবে আর আফসোস করবে, আল্লাহ, যদি আমাদেরকেও মাটি বানায় দিতা, আমরাও মাটির সঙ্গে মিশে যেতাম, জাহান্নামের আগুনে জ্বলতে হতো না। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সে কথা রব্বুল আলামিন বলছেন 78 নম্বর সূরা সূরাতুন নাবা এর 39 এবং 40 নম্বর আয়াতে রব্বুল আলামিন চমৎকার করে বলে দিয়েছেন, যালিকাল ইয়াউমুল হক ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা ইন্না أنذرناكم عذابا قريبا يوم ينظر المرء ما قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যালিকাল ইয়াউমুল হক, সেই দিনটি তোমাদের মধ্যে নিশ্চিতভাবে চলে আসবে। আল্লাহু আকবার। ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা, সেই দিন আসার পূর্বেই তোমরা তোমাদের আসল পথ, আল্লাহর পথকে তোমরা আঁকড়ে ধরো। আল্লাহু আকবার। ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা, সেই দিন আসার পূর্বেই তোমরা তোমাদের আসল রব সে আল্লাহকে গ্রহণ করে নাও। আল্লাহু আকবার। কিন্তু আমার ভাইরা বুকে হাত দিয়ে বলতে পারবেন, এই কোরআন অবতীর্ণ হয়েছে 1450 বছর আগে, এখন 2026 সাল, ঠিক না? এখন পর্যন্ত আমরা আল্লাহর পথকে পরিপূর্ণভাবে আঁকড়ে ধরতে পারি নাই। পেরেছি কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলছেন, সেই দিন যে তোমরা বলবা, আল্লাহ আমাদেরকে তো সতর্ক করা হয়নি, একথা বললেই তোমাদেরকে পার দেওয়া হবে না। আল্লাহ তাআলা আগেই সতর্ক করে দিয়ে বলছেন, ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। আল্লাহ আগেই বললেন, ও দুনিয়ার মানুষেরা, সেই দিন বলে লাভ হবে না, আমি আল্লাহ আগেই বলে দিলাম, তোমরা আগেই সতর্ক হয়ে যাও, আমি আল্লাহর পথকে, আমি আল্লাহকে তোমরা আগেই খুঁজে নাও। সুবহানাল্লাহ কবেন না? আমাদের আসল রব কি? আমাদের আসল দিনের নাম কি?
এখানে বিএনপির ভাইয়েরা থাকতে পারে, জামাতের ভাইয়েরা থাকতে পারে, চরমনায়ের ভাইয়েরা, হেফাজতের ভাইয়েরা থাকতে পারে, আওয়ামী লীগের ভাইয়েরা থাকতে পারে, কিন্তু এগুলো আমাদের পরিচয় নয়। আমাদের আসল পরিচয় আমি একজন মুসলমান। ঠিক কিনা বলেন আমার ভাইয়েরা? সেই জন্য রব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষেরা সেই দিন তোমাদের আফসোস করে কোনো লাভ হবে না। আমি আল্লাহ তো আগেই তোমাদেরকে বলে দিলাম, আমি আল্লাহ আগেই সতর্ক করে দিলাম, বান্দারা আমার পথে চলে আসো, আমার দিকে চলে আসো, আমি আল্লাহর পথকে তোমরা গ্রহণ করে নাও। কিন্তু যারা আল্লাহর পথকে গ্রহণ করে যারা নিবে না, এদের জীবনে আফসোস আছে না নাই? এই কোরআন নাজিল হয়েছে 1450 বছর আগে, এখন 2026 সাল। এতদিন পর্যন্ত আমাদেরকে কোরআন থেকে দাওয়াত দেওয়া হচ্ছে, বারবার বলা হচ্ছে, এখন পর্যন্ত আমরা সতর্ক হতে পারি? এই যে আজকে আলোচনা চলতেছে, এইটা জাহান্নাম থেকে কেমনে বাঁচতে পারবো সে আলোচনায় তো চলতেছে। আপনাকে সতর্ক করা হচ্ছে। এই কোরআন নাজিল হওয়ার পরে রাসূল সতর্ক করেছে, সাহাবীরা সতর্ক করেছে, তাবেঈরা সতর্ক করেছে, তাবেঈরা সতর্ক করেছে। আজকেও আলেম ওলামা সতর্ক করে কি করে না? করে কিনা? বাংলার জমিনে প্রত্যেক দিন তাফসির মাহফিল হয় কি হয় না? কিন্তু আমার ভাইয়েরা এখন পর্যন্ত কিন্তু আমরা সেই পথে আসতে পারি নাই। ঠিক কিনা বলেন? একটা এক্সাম্পল দিলে কি আপনারা মন খারাপ করবেন? একটা উদাহরণ দিচ্ছে আমার ভাইয়েরা। মনে করেন একজন লোক দাওয়াত খাওয়ার জন্য যাচ্ছে আত্মীয় বাড়িতে। জোরে বলেন তো কোথায় যাচ্ছে? আত্মীয় বাড়িতে। লোকটা যখন হেঁটে হেঁটে যাচ্ছে, রাস্তার মাঝখানে বেজে গেছে একটা জঙ্গল। জোরে বলেন তো কি? জঙ্গলের ভিতর দিয়ে যখন লোকটা যাচ্ছে, দেখতে পেল জঙ্গলের মধ্যে একটা হাতি। জোরে বলেন তো কি? হাতির দিকে যখন লোকটা তাকাইছে, হাতির কাছে চলে গিয়ে হাতিকে আনন্দ চিত্তে খুশি হয়ে একটা কাতুকুতু দিয়েছে। জোরে বলেন তো কি দিছে? হাতিকে বারবার কাতুকুতু দেয়, হাতি তো হাসে না। লোকটা মনটা খারাপ করে আবার কাতুকুতু দেয়, লোকটা হাতি তাও হাসে না। বারবার যখন কাতুকুতু দেয়, হাতি তো হাসে না। লোকটা মনটা খারাপ করে আত্মীয় বাড়িতে চলে গেছে। যাওয়ার পরে থেকেছে 7 দিন। জোরে বলেন কয়দিন? 7 দিন থেকে যখন বাড়ির দিকে রওনা হয়েছে, রাস্তার মাঝখানে বেজে গেছে আবারও সেই জঙ্গল। জঙ্গলের ভিতরে তাকায় দেখে আবারও সেই হাতি। লোকটা হাতির দিকে যখন তাকাইছে, দেখে হাতি মিষ্টি মিষ্টি হাসে। কিরে হাতি হাসোস কেন? কাতুকুতু দিলাম 7 দিন আগে, হাসোস আজকে কারণ কি? হাতির চামড়া এত মোটা, হাতির কাতুকুতু লাগতে সময় লেগেছে 7 দিন। সেটা হলো কয়দিন? হাসির খোরাকি দিয়ে নেই। আমাদের চামড়া হাতের চাইতেও মোটা, আমাদের চামড়া গন্ডারের চাইতেও মোটা। কথা বলেন ঠিক কিনা? 1450 বছর আগ থেকে এখন পর্যন্ত আমাদের কোরআনের দাওয়াত দেওয়া হয়, কাতুকুতু দেওয়া হয়। 1450 বছরেও আমাদের শরীরে কাতুকুতু লাগে না। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য আমার ভাইয়েরা, সেই দিন যে বলবেন আল্লাহ আমাদেরকে সতর্ক করা হয়নি, একথা বলেই পার দেওয়া হবে না। রব্বুল আলামিন বলছেন, সেই সমস্ত জাহান্নামীরা সেদিন আফসোস করবে আর আল্লাহকে বলবে, আল্লাহ ইয়াকুলু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আল্লাহকে বলবে আল্লাহ, ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। হায় আফসোস, আল্লাহ যদি আমাদেরকে মাটি বানায় দিতা, আমরা মাটির সঙ্গে মিশে যেতাম, জাহান্নামের আগুনে জ্বলতে হতো না। কিন্তু আমার ভাইয়েরা, সেই দিন যদি আল্লাহকে বারবার বলেন আল্লাহ আমাদেরকে মাটি বানায় দাও, আল্লাহকে বান্দাকে মাটি বানায় দিবে নাকি? জোরে বলেন তো, দিবে নাকি? সেই জন্য আমার ভাইয়েরা, আফসোসের জীবনে যাওয়া যাবে না। এখন থেকেই সতর্ক হওয়ার প্রয়োজন আছে না নাই? আর আসতে বলেন আছে না নাই? একদিন কিন্তু কেউ থাকবে না, সবাইকেই চলে যেতে হবে। ওই মাটির ঘরে একদিন যেতে হবে, সবাই কিন্তু একদিন লাশ হয়ে যাবে। সেই জন্য আমার ভাইয়েরা, আমাদেরকে সেই দিন জাহান্নামের জন্য, আমাদের আখিরে দিনের জন্য প্রস্তুতি গ্রহণ করার প্রয়োজন আছে না নাই? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এরপর আসুন 2 নম্বর জাহান্নামেরা যে আফসোস করবে, আল্লাহ রাব্বুল আলামিন সে কথা রব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষেরা জাহান্নামীরা 2 নাম্বার যে আফসোস করবে, সে আফসোসটা হলো দুনিয়ার জীবনকে কাজে না লাগানোর আফসোস। আল্লাহু আকবার।
আমার ভাইরা, দুনিয়ার জীবনের কথা রব্বুল আলামিন বলেছেন, এই পৃথিবীতে একজন মানুষের সবচাইতে গুরুত্বপূর্ণ যেই বিষয়, সেই বিষয়ের নাম হলো সময়। জোরে বলেন কি? ভালো কাজে লাগাবেন, ফলাফল ভালো হবে। খারাপ কাজে লাগাবেন, ফলাফল কিন্তু ভালো হবে না, জাহান্নামে যাওয়া লাগবে। ঠিক কিনা বলেন আমার ভাইয়েরা? সেই জন্য দুনিয়ার জীবনকে কাজে লাগানোর প্রয়োজন আছে না নাই? রব্বুল আলামিন শুধুমাত্র সময়ের ব্যাপারে একটা সূরা অবতীর্ণ করেছেন। রব্বুল আলামিন বলছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহু আকবার। আল্লাহ শুধুমাত্র সূরা আসরে একটা অবতীর্ণ করলেন, একটা সূরা অবতীর্ণ করলেন সময়ের জন্য। ওয়াল আসর, সময়ের কসম আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই কাটলেন। এই পৃথিবীতে মানুষের সবচাইতে গুরুত্বপূর্ণ দামি বিষয়ের নাম হলো সময়। কথা বলেন না কেন? সময়টা ভালো কাজে লাগাবেন, ফলাফল ভালো হবে। ভালো কাজে লাগাবেন না, ফলাফল কিন্তু ভালো হবে না। এই দুনিয়ার দেখবেন অনেক স্টুডেন্ট লেখাপড়ার টাইমে লেখাপড়া করে না, স্কুল ফাঁকি দিয়েছে, চুরি করে পালিয়ে এসেছে। আজকে তাদের অবস্থা দেখবেন নয়তো কামলা দিছে। কথা বলেন ঠিক কিনা? নাই লেবারগিরি করতেছে, আছে না নাই? আর যদি ভালো কাজে লাগাতে পেরেছে, আজকে ভালো শিক্ষিত হয়েছে, ভালো চাকরি করছে। ঠিক কিনা বলেন? এই পৃথিবীতে দেখবেন এই যে সামনে ছাত্রদের এসএসসি এইচএসসি এক্সাম, আছে না নাই? এই একটা স্টুডেন্ট যদি একটি বছর 2টি বছর ভালো করে লেখাপড়া না করে কি A+ পাবে নাকি $00 পাবে? জোরে বলেন কি পাবে? $00 পাবে, তো A+ পাবে না। কিন্তু এই পৃথিবীর সিস্টেম হলো, আমার বাংলার জমিনের সিস্টেম হলো, যদিও মাঝে মাঝে পরীক্ষার প্রশ্ন ফাঁস হতে পারে, কিন্তু সরকারি আইন হলো কোনো প্রশ্ন ফাঁস হওয়া যাবে না। ঠিক কিনা বলেন? যদিও মাঝে মাঝে কিন্তু কুচক্র মহলের কারণে ফাঁস হতেও পারে, কিন্তু দেশের আইন হলো প্রশ্ন ফাঁস হওয়া যাবে না। ফাঁস না হওয়া প্রশ্ন যদি আপনার বারবার পড়ে এত বারবার পড়ে যদি আপনার এক্সাম দিতে হয়, পাস করতে হয়, আমার ভাইয়েরা বলেন তো, এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন একখানা প্রশ্ন দিয়েছেন, সেই প্রশ্নের নাম কি? মহাগ্রন্থ আল কোরআন। ঠিক কিনা বলেন? এই কোরআন দিয়েছেন 1450 বছর আগে নাজিল হয়েছে। এখন পর্যন্ত প্রশ্ন ফাঁস কিনা? ফাঁস কিনা? ফাঁস না? সব প্রশ্ন ফাঁস। প্রশ্ন যদি ঠিকঠাক অ্যান্সার না করতে পারেন, ফেরেশতাদের ডান্ডা বেরির অভাব হবে না। ঠিক কিনা বলেন? সেই জন্য আমার ভাইয়েরা, দুনিয়ার জীবনকে কাজে লাগাতে হবে। রব্বুল আলামিন সে সম্পর্কে চমৎকার করে বলছেন। 89 নম্বর সূরা সূরাতুল ফজর এর 23 এবং 24 নম্বর আয়াতে রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ওয়াজিআ ইয়াউমা ইযিম বিজাহান্নাম ইয়াউমা ইযি ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহুদ যিকরা ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আল্লাহু আকবার নাই? কোনো ব্যক্তি যদি একবার আল্লাহর নাম উচ্চ কণ্ঠে বলতে পারে, আল্লাহু আকবার ধরে উচ্চারণ করতে পারে, মেডিকেল অফ সায়েন্স প্রমাণ করেছে তার 10 সেকেন্ডের জন্য হার্ট স্ট্রোক বন্ধ হয়ে যায়। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াজিআ ইয়াউমা ইযিন বিজাহান্নাম, সেই দিন জাহান্নামকে মানুষের সামনে আনা হবে। সেই দিন মানুষেরা বুঝতে পারবে, সেই দিন বুঝে বা মানুষের কি লাভ হবে? কোনো লাভ আছে নাকি? আছে নাকি? কোনো লাভ তো হবে না। সেই দিন মানুষেরা আল্লাহকে বলতে থাকবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আল্লাহু আকবার। ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, আফসোস, হায়াতের জিন্দগিটা কোন কাজে লাগালাম, কি করলাম, আজকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে, কোনো উপায় থাকবে না। ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হায়াতের জিন্দগিটা আজকে কোন কাজে লাগালাম, কোনো উপায় নাই, সরাসরি আল্লাহর জাহান্নামে ঢুকতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, সেই জন্য আমাদের জাহান্নামে যাওয়ার রাস্তা চালু করা যাবে না। এই পৃথিবীর সময়টা কাজে লাগাতে হবে, কারণ আমার ভাইয়ের এই পৃথিবীতে কেউ থাকবে না। দেখেন না, ছোট্ট সুন্দর চেহারার কত সুন্দর পিচ্চি বাবু এই পৃথিবীতে আসে।
এই পৃথিবীতে যখন মানুষ জন্মগ্রহণ করে, এই ভাইয়েরা বসেন বসেন, আপনারা বসেন, নিচ থেকে কাজ করেন, কোনো সমস্যা হলে উপরে উঠবেন, অত বারবার দাঁড়ায় থাকা যাবে না, ডিস্টার্ব করা যাবে না, ঠিক আছে? সে কেউ কোনো দিকে নজর দিবেন না, আমার দিকে তাকান, যা হয় হোক, এদিকে যা হয় হয়ে যাক। শোনা তো যাচ্ছে, যাচ্ছে না? শোনা যাচ্ছে না? শোনা যাচ্ছে, ঠিক আছে। আমার ভাইয়েরা দেখবেন এই পৃথিবীতে যখন সন্তান জন্মগ্রহণ করে, কত সুন্দর চেহারা, টসটসা গাল, কত সুন্দর চামড়া চেহারার মানুষ এই পৃথিবীতে আসে। একদিন সেই চেহারার উপরে কালো মিসমিসে দাড়ি গজিয়ে যায় কিনা, সেই দাড়িটাও একদিন পেকে যায়, কখন যেন মালাকুল মাউত হাজির হয়ে যায়, আমাদের কোনো হুঁশ থাকে না, আছে না নাই? সামান্য সময় নেই, পৃথিবীতে আসছেন, টাকা করতে করতে আজকে সম্পদের পিছনে মানুষ দৌড়াইতে দৌড়াইতে জীবনটা শেষ হয়ে যায়। মালাকুল মাউত চলে আসে, তখন চিন্তা করে, হায় রে, জীবনে কি করলাম, কিছুই তো করতে পারলাম না, আজকে উপায় নাই, এখন মারা গেলে জাহান্নামে জ্বলতে হবে, কোনো উপায় থাকবে না। এই পৃথিবীতে যদি আপনি চলে যান, আপনার সন্তানটা আপনাকে কত ভালোবাসতো, একদিন আপনি গভীর রাতে যদি আপনি বাসায় আসতেন, বাড়িতে ফিরতেন, আপনার মেয়েটা আপনার বুক ছাড়া ঘুমাতে পারতো না। আমার বাবা কখন আসবে বাড়িতে, তখন আমি ঘুমাবো। আপনার প্রাণের বিবি আপনাকে কত মোহাব্বত করে, আপনাকে কত ভালোবাসে, আপনাকে কত মোহাব্বত করে, একদিন গভীর রাতে বাড়িতে আসলে 12টা বেজে যায়, আপনি আসেন না, আপনি খাবেন যখন, আপনার বেবিও খাবে তখন, আপনার জন্য অপেক্ষা করে, করে কিনা? আপনি এখন মারা যান, আপনার নাম যদি হয় আসর আলী, কেউ আসর আলী বলবে না, সবাই বলবে লাশ, ঠিক কিনা বলেন? সেই জন্য ভাইয়েরা, পৃথিবীতে কেউ থাকবে না, সবাইকে চলে যেতে হবে। সেই জন্য চলে যাওয়ার আগে দুনিয়ার জীবনকে কাজে লাগিয়ে যাওয়ার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণের পড়াশুন, জাহান্নামীরা 3 নাম্বার কি আফসোস করবে? জাহান্নামীরা আমলনামা হাতে পাওয়ার পরে 3 নাম্বার আফসোস করবে। আমার ভাইয়েরা, এই পৃথিবী থেকে মানুষ যখন চলে যাবে হাসরের ময়দানে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামা পেশ করবে। যাদের ভালো আমলনামা হবে, এদেরকে কিন্তু আমলনামা ডান হাতে দেওয়া হবে। কোন হাতে? কিন্তু আমলনামা যাদের খারাপ হবে, এদেরকে তো বাম হাতে আমলনামা দেওয়া হবে। শুধুমাত্র বাম হাতেই দেওয়া হবে না, ফেরেশতাদের মাধ্যমে এই বাম হাতটা পেটের ভিতর দিয়ে ঢুকায়া দিবে, পিছন দিয়ে টান দিয়ে বের করবে। কি অবস্থা হবে আমার মায়েরা? কোনো উপায় তো থাকবে না, পিছন দিয়ে টান দিয়ে আমলনামার হাতটা বের করা হবে। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা বান্দার বাম হাতে আমলনামা দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলবে, ইকরা কিতাবাকা ওয়া কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। বলবে, ও বান্দা, পড়ো পড়ো, তোমার আমলনামা পড়ো। সেই দিন বান্দা আমলনামা পড়তেই পারবে না, কারণ আমার হাত হলো পিছনে, চোখ হলো সামনে, ঠিক কিনা বলেন? সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বললেন, ফেরেশতারা বান্দার আমলনামা দেখার ব্যবস্থা করে দাও। ফেরেশতারা ডাইরেক্ট ঘাটটা ধরে এমন ধরে মটকানি দেবে, ঘাটটা ভেঙে পিছন দিকে হালায়া দেওয়া হবে, ঝোলাইয়া দেওয়া হবে। আমার ভাইয়েরা, কি অবস্থা হবে? কিন্তু দুনিয়ার মানুষেরা তো এমন, কিছু ভুল করলে সেটা স্বীকারই করতে চায় না, ঠিক কিনা? যদিও চোর, জনমের চোর, চুরি করার পরে বলবেন, কেন চুরি করেছো? বলবে, আমার মতো ভালো মানুষ দুনিয়াতে নাই, জীবনে চুরি তো দূরের কথা, চুরির কাছেও জীবনে যায়নি, আছে না নাই? একটা খারাপ কাজ করার পরেও বলে আমি করি নাই। আমার ভাইয়েরা, সেই সমস্ত মানুষেরা যখন আমলনামা দেখবে, খাতার মতো আমলনামা যখন দেখতে পাবে, আমলনামা দেখবে, আল্লাহকে বলবে, আল্লাহ কি আমলনামা দিয়েছো? ভেজালযুক্ত আমলনামা, আমলনামা তো আমার নয়, কার আমলনামা ভুলে আমাকে দিয়েছো? আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন বান্দার বলবে, বান্দা তারা এমনি বিশ্বাস যদি না করস, বান্দা বিশাল বড় প্রজেক্টরের মাধ্যমে, যে প্রজেক্টর লাগানো হয়েছে, মা বোন আমাকে দেখতে পাচ্ছে, এত বড় পর্দা নয়, এর চাইতে বিশাল বড় পর্দার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ভিডিও আকারে, স্ক্রিনের ভিতরে ভিডিও আকারে বান্দার কুকর্মগুলো আল্লাহ দেখায় দিবে। সেই দিন বান্দারা দেখবে, আল্লাহ বলবে, ও বান্দা কি করেছো দেখো, ভিডিও আকারে যা করেছো সব স্ক্রিনে দেখা যায়। সেই জন্য ঘাটটারা বান্দাগুলো বলবে, আল্লাহ কি দেখাচ্ছ? এই ভিডিওটা আসল নাও হতে পারে, কারণ পৃথিবীতে ফেসবুক ছিল, ফেসবুকে এআই দিয়ে ভিডিও বানানো যেত, যাই কিনা?
আজকে ফেসবুক খুললে আসলের চেয়ে নকল বেশি। কথা বলেন না কেন? এক দলেকে হিংসা করে আর এক দলের লোক ফেক ভিডিও বানায়, আর এক দলকে হিংসা করে আর এক দলের লোক ফেক ভিডিও বানায় প্রচার করে, আর জনগণ পড়ে যায় বিভ্রান্তিতে। ঠিক কিনা বলেন? আমার ভাইয়ের এই কয়েকদিন পূর্বেই দেখলাম ফেসবুকের ভিতরে এমন একটা ভিডিও বানাইছে, মাত্র সন্তানকে, একজন মাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়েছে। আমার ভাইয়েরা পেটটা ফেরে, আমার ভাইয়ের সিজার করা হয়েছে, পেটটা ফেরে বাচ্চাকে বের করে বসানো হয়েছে। বাচ্চা বসেই বলছে, ও ডাক্তার কেন বের করলি? এই দুনিয়ার মানুষের তো ভালো না, কেন বের করলি? যেখান থেকে বের করছস ওখানেই ঢুকাইয়া দিয়াই। এটা কি আসল ভিডিও নাকি নকল? কয়েকদিন পূর্বে দেখলাম ফেরাউন ছিলেন না, নাম শোনেন নাই? মিস্টার ফেরাউন রাখা হয়েছে মিশর জাদুঘরে। এই যুবকের এত খারাপ, ফেরাউনের ছবি পর্যন্ত তুলায়, ফেরাউনকে দিয়ে পর্যন্ত কথা বলাইছে, বলাই নাই? ফেরাউন বলতেছে, দুনিয়ার মানুষেরা, এই দুনিয়ার মানুষেরা, তোরা তো কত, আমি তো কত বড় জালেম ছিলাম, আমার চাইতে তোরা আরো বড় জালেম। বোঝেন নাই কথা? কিন্তু আমার বলেন তো এটা আসল লাগে নকল? সেই দিন মানুষেরা আল্লাহকে বলবে, আল্লাহ কি ভিডিও দেখাইলা? এই ভিডিও তো এআইয়ের ভিডিওর মতো হতে পারে, এই ভিডিও তো আসল নয়, এই ভিডিও বিশ্বাস করি না। আল্লাহ রব্বুল আলামিন সেই দিন বান্দার মুখের জবানটা বন্ধ করে দিবে, হাতের জবানগুলো খুলে দিবে, পায়ের জবান খুলে দিবে, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের জবানগুলো খুলে দিবে। এই হাত দ্বারা কয়জনকে আঘাত করেছেন সেই দিন হাত আল্লাহকে সাক্ষী দিয়ে দেবে। এই হাত দ্বারা কয়জনকে আঘাত করেছেন, বিনা অপরাধে কয়জনকে থাপ্পড় দিয়েছেন, এই হাত সেই দিন আল্লাহকে বলে দিবে। এই হাত দ্বারা কয়টা সিগনেচার করে বিদেশের জমিনে কয় হাজার কোটি টাকা পাচার করেছেন, হাত সেই দিন আল্লাহকে বলে দিবে। ঠিক কিনা বলেন? দেখেন নাই এর আগের সরকার ছিল, উনি পার্লামেন্টের ভিতরে দাঁড়ায়া, আমার সংসদ ভবনের ভিতর দাঁড়ায় বলেছিল, আমার সংসদের ভিতরে যদি সব চাইতে ভেজাল মুক্ত, দুর্নীতি মুক্ত, টেন্ডারবাজ মুক্ত, ঘুষখোর সুদখোর মুক্ত, নিরেট নির্ভেজাল মাসুম যদি কোনো মন্ত্রী থাকে, তার নাম হলো সালমান এফ রহমান। সুবহানাল্লাহ গাবেন। জীবনে 1 টাকা দুর্নীতি করে নাই। আমার ভাইয়েরা 5 আগস্টে যখন সবাই যখন পালালো, এই বাংলার প্রশাসন গিয়ে তাকে ধরলো, শেষ মুহূর্তে দরবেশ বাবাকে যখন ধরা হলো, আমলনামা চেক দিয়ে দেখা হয় এই বাংলার জমিনে ও যত টাকা চুরি করেছে অত টাকা চুরি করার সাহস পর্যন্ত কেউ পায় নাই। ঠিক কিনা বলেন? একজন নিরেট নির্ভেজাল মানুষের যদি এই অবস্থা হয়, আরো ভেজাল যুক্ত যারা খারাপ মানুষ, ওদের না জানি কি অবস্থা। ঠিক কিনা বলেন? সেই দিন বিদেশের জমিনে কয় হাজার টাকা তুমি পাচার করেছ, আজ সেই দিন আল্লাহকে সাক্ষ্য দিয়ে দেবে। ও যুবকেরা, এই চোখ দ্বারা কয়টা খারাপভাবে খারাপ ইশারা মেয়ের দিকে করেছ, এই চোখ সেই দিন আল্লাহকে বলে দিবে। এই চোখ দ্বারা স্ক্রিনে খারাপ ভিডিও দেখেছ, সারা রাত্রি পর্যন্ত, গভীর রাত পর্যন্ত পর্নোগ্রাফিতে লুপ্ত হয়েছ, খারাপ ভিডিও দেখেছ, সেই দিন চোখ সাক্ষী দিয়ে দেবে। কম্বলের ভিতরে মনে করেছ এই পৃথিবীর কোনো মানুষ দেখছে না, বাবা দেখে না, মা দেখে না, ঘরের ভিতরে কেউ দেখে না, কিন্তু যিনি দেখতে পারেন তিনি কে? আল্লাহ। আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যায় না যুবক। খারাপ কাজ কয়টা করেছ, চোখ দ্বারা কয়টা খারাপ জিনিস দেখেছ, এই চোখ সেই দিন আল্লাহকে বলে দিবে। কোনো উপায় থাকবে না যুবক। খবরদার, গভীর রাত পর্যন্ত জেগে জেগে খারাপ ভিডিও দেখে শরীরটা নাপাক করে যদি যুবক তুমি ঘুমাও, মালাকুল মাউত যদি ওই সময় উপস্থিত হয়ে যায় যুবক, উপায় থাকবে না, সরাসরি আল্লাহর জাহান্নামে ঢুকতে হবে। ঠিক কিনা বলে? সেই জন্য আমার ভাইয়েরা, ও যুবক ভাইয়েরা, তোমাদেরকেই বলছি, খবরদার, স্মার্টফোনের একটা ভাইরাসে লিপ্ত হয়ে নিজের জীবনকে ধ্বংস করো না যুবক। আগে ছিল স্মার্টফোন খুললেই শুধুমাত্র স্মার্টফোন আসার পরে ছিল ফেসবুক। ঠিক কিনা বলেন? এই ফেসবুক খুললে আজ শুধু পাওয়া যেত নর্তকীদের ডান্স। ঠিক কিনা? সেজন্য যুবকেরা ফেসবুকে বেশি লিপ্ত ছিল। ফেসবুকে যখন হুজুরদের ওয়াজ বেশি বের হয়, খুললেই হুজুরদের ওয়াজ, ফেসবুক হুজুরদের দখলের মতো অবস্থা, হুজুরদের ওয়াজ বের হয়। যুবকদের ফেসবুক আর ভালো লাগে না, তোর সে ফ্রি ফায়ার। যারা বলেন কি, তো ফ্রি ফায়ার হয়ে গেল,
ধরল গার্লফ্রেন্ড। একটা যুবকের 3টা 4টা 5টা 10টা পর্যন্ত গার্লফ্রেন্ড আছে না নাই? সেই গার্লফ্রেন্ডও বর্তমান গেল, নতুন একটা ভাইরাস এসেছে, সেটা হলো অনলাইন জুয়া, আছে না নাই? আরো আসতে কন। হাজার হাজার যুব সমাজ আজকে ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে। অনলাইন ক্যাসিনোর মাধ্যমে, অনলাইন জুয়ার মাধ্যমে নিজের যৌবন ধ্বংস হয়ে গেছে, জীবন ধ্বংস হয়ে গেছে। ফ্যামিলির ভিতরে অশান্তি আছে না নাই? ও যুবক, তুমি কি জানো তোমার জীবনের মূল্য কত? বিশ্ব নবীজি বলছেন, ও দুনিয়ার মানুষেরা, এই পৃথিবীর একজন মানুষের জীবনের মূল্য আল্লাহর কাবা ঘরের চাইতেও বেশি। আল্লাহু আকবার। যেই কাবাঘর তাওয়াফ না করলে হজ হয় না, যেই কাবাঘরের দিকে সিজদা না করলে নামাজ হয় না, সেই কাবাঘরের চাইতে একজন মানুষের জীবনের মূল্য বেশি। সেই জন্য যুবক, নিজের জীবনকে হালাই খেলায় কাটায় দেওয়া যাবে না, নিজের জীবনকে ধ্বংস করা যাবে না। জীবনকে যার জন্য উৎসর্গ করতে হবে তিনি কে? আমাদের জীবনের মালিক কে? আমাদের জীবনের সম্পদের মালিক কে? সব কিছুর মালিক কে? রব্বুল আলামিন বলছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার হায়াত, আমার মরণ সমস্ত কিছু যার জন্য, লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র তিনি কে? আল্লাহর জন্য হতে হবে। সেই জন্য পৃথিবীর কোনো মায়া করা যাবে না, খারাপ কাজ করা যাবে না, সব কিছুর হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? সেই জন্য জাহান্নামীরা 3 নাম্বার যে আফসোস করবে, সে আফসোসটা হলো আমল নামা হাতে পাওয়ার পরে আফসোস করবে, ঠিক কিনা বলেন? আমার বলে তারপরে আসুন, জাহান্নামীরা 4 নাম্বার যে আফসোস করবে, সে আফসোসটা হলো পরিপূর্ণভাবে ঈমান না আনার আফসোস, ঠিক কিনা বলেন? কিন্তু পৃথিবীতে দেখা যায় অনেক ব্যক্তি আছে আল্লাহকেও মানে, আবার তাগুতের গোলামি করে, আছে না নাই? আল্লাহকেও মানে, পীরের কদমে সিজদা দেয়, আল্লাহকেও মানে, মাজারে সিজদা দেয়, আছে না নাই? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এমনভাবে করলে চলবে না। আমি আল্লাহকে মানতে হলে 99% মানলেও চলবে না, আল্লাহকে মানতে হলে 100তে 100% মানতে হবে। কথাকার কি আপনারা কষ্ট পাচ্ছেন? ওঠাওটি করছেন কেন? আলোচনা শেষ করে দিব। ওঠাওটি করতেছেন কেন? আমার মাহফিল থেকে ওঠা নিষেধ, বুঝেন নাই? ছোট হোক মাহফিল, ছোট হোক বড় হোক, যেই কয়জন থাকবো, যেই কয়েকজন থাকবো, কোনো ওঠাওটি করা যাবে? কারণ পৃথিবীতে সবচাইতে আদবের কিতাব, সে কিতাবের নাম কি? তো কোরআনের বাগানে বসে কি বেয়াদবি করা যাবে? যাবে যাবে? যদি কারো এক আসে, এক বোঝেন তো, বোঝেন কি? হ্যাঁ, যদি আসে হাত তুলবেন, অনুমতি দেওয়া পর যাবেন, না হলে যাওয়া যাবে না। এই জায়গায় সারবেন নাকি? এখানে সারবেন? যদি 2 আসে হাত তুলবেন, অনুমতি দেওয়া পর যাবেন। খবরদার আবার 3 নাম্বার তুললেন না, সেটা মানে আবার বিড়ি খাওয়া, আছে না নাই? আছে না নাই? অনেকে আছে মাহফিল শুনতে শুনতে, বিশেষ করে যুব সমাজের মাহফিলে যাইতো, প্রায় মাহফিল শুনতে যুবকেরা হঠাৎ করে নাই কোথায় গেছে, কই হুজুর পিনিক উঠছে। কিসের পিনিক? বিড়ির পিনিক, বিড়ি খাইতে যায়, আছে না নাই? আবার অনেক মাহফিল করে আমরা যাচ্ছি, রাস্তার মাঝখানে একবার শাহজাদপুর, সিরাজগঞ্জ শাহজাদপুর মাহফিল করে একবার আসতেছি, আসার সময় রাস্তার মাঝখানে দেখলাম 10 থেকে 12 জন যুবক, প্রত্যেকের হাতে হাতে একটা করে সিগারেট, বুঝেন নাই? ওরা একটু লেট করে যাচ্ছে। আমি বলি, এত রাতে এরা কারা? রাস্তাঘাটে তো অনেক সময় আমাদের সমস্যা হয়, এত রাতে এরা কারা, কি করতেছে? তো বললাম, ভাইরা এত রাতে কেন? বলছে, হুজুর আপনার অশ্বিনে তো মাত্র আসতেছি, আপনাকেই তো দেখলাম। বললাম, মাশাআল্লাহ, শ্রোতা সব বিড়িখোর, বোঝেন তাই কথা? তোমার ভাইয়েরা, মাহফিলে আসছে সংশোধন হওয়ার জন্য, কি করার জন্য? সংশোধন হওয়ার জন্য। এখানে এসেও গুনাহ করা যাবে? আল্লাহ পাক তৌফিক দান করুন, জোরে করুন আমিন। আমার ভাইয়েরা, তাহলে 4 নম্বর জাহান্নামের যে আফসোস করবে, সে আফসোসটা হলো পরিপূর্ণ ঈমান না আনার আফসোস। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার মানুষেরা যদি আমাকে মানতে চাও, আমার উপরে ঈমান আনতে চাও, 99% ঈমান আনলেও চলবে না, 100তে 100% আনতে হবে। কথাকার আপনি আল্লাহকে মানলে এই ভাইরা চুপ করুন তো, এখানে কোনো কথা বল, আস্তে আস্তে কথা বল, ঠিক আছে? আপনি আল্লাহকে মানলে এই পৃথিবীর কাউকে মানতে পারবেন না। আপনি আল্লাহকে মানলে এই পৃথিবীর কাউকে দেখে ভয় করতে পারবেন না। ভয় একমাত্র যাকেই করতে হবে, গলার আওয়াজকে উঁচু করে দিয়ে বলেন তো তিনি কে?
আল্লাহকে ভয় করলে আল্লাহর ওয়ালি হওয়া যায়, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহকে ভয় করলে আল্লাহর ওয়ালি হওয়া যায়। যারা আল্লাহর ওয়ালি হয়ে যাবে, ওয়ালা খাউফুন, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের টেনশনের কোনো কারণ নাই। আল্লাহু আকবার। আল্লাহকে ভয় করা হয়েছে ইমাম বুখারী, আল্লাহকে ভয় করা হয়েছেন ইমাম তিরমিজি, আল্লাহকে ভয় করে হয়েছেন, আল্লাহকে ভয় করে হয়েছেন বাংলার জমিনে শাহজালালী আমাদের রহমতুল্লাহি আলাইহি, আল্লাহকে ভয় করে হয়েছেন আল্লামা সাইদি। কথা বলেন ঠিক কিনা? যারা আল্লাহর ওয়ালি হয়েছে এরা পৃথিবীর কোনো মানুষকে ভয় করে হয় নাই, তারা একমাত্র আল্লাহর জন্য জীবনকে উৎসর্গ করেছে আর আল্লাহকেই দেখে ভয় করেছে। কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহকে ভয় করলেই আপনি একজন প্রকৃত মানুষ হতে পারবেন। যে আল্লাহকে যদি আপনি না ভয় করেন আপনার তাতে গুনাহ হতেই থাকবে, ঠিক কিনা বলেন? যার ভিতরে আল্লাহর ভয় নাই সে শয়তানকেও হার মানায়। কথা বলেন? আপনি আল্লাহকে ভয় করবেন না, আপনার ভিতরে মানুষত্ব থাকবে না। কারণ আপনাকে সৃষ্টি করেছে কে, এই কথা আপনার মনে থাকবে না। একদিন মরতে হবে, ঠিক কিনা বলেন? এই মরার কথাও আপনার মনে থাকবে না, কারণ আপনি আল্লাহকে ভয় করেন না। অনেকে আছে দেখবেন বর্তমানে এমন একটা অবস্থা, আমাদের মুসলমানদের চাইতে হিন্দুরা বেশি ভয় করে, ঠিক কিনা বলেন? দেখবেন যে আমাদের ইবাদতের ঘর মসজিদ, মসজিদের সামনে দিয়ে কোনো মুসলমানের বাচ্চা গেলে সিগারেট টানতে টানতে যায়। কথা বলে না কেন? কিন্তু একজন হিন্দু মানুষ গেলে ওই দেখি মাথা নিচু করে যায়। কথা বলেন ঠিক? তাহলে বোঝা গেল কি, বর্তমান মুসলমানদের চাইতে হিন্দুর, ওদের তুলনায় ওদের ইমান ঠিক আছে। আমাদের বর্তমান যে অবস্থা, বর্বর অবস্থা হয়ে গিয়েছে, আল্লাহ পাক এ জাতিকে হেফাজত করুন। জয় করুন আমিন, আর আস্তে করুন আমিন। আমার ভাইয়েরা, যেই সমস্ত মানুষেরা আল্লাহর উপরে ঈমান আনবে না এরা সেই দিন আফসোস করবে আর কি বলবে। রব্বুল আলামিন সে কথা বলে দিয়েছেন 39 নম্বর সূরা সূরাতুজ জুমার এর 56 নম্বর আয়াতে রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, আন তাকুলা নাফসুন ইয়া হাসরাতা আলা মা ফাররাতু ফি যামবিল্লাহ আলা মা ফাররাতু ফি যামবিল্লাহি ওয়া ইন কুনতু লামিনাস সাখিরিন। আল্লাহকে যারা ভয় করবে না, আল্লাহকে যারা পরিপূর্ণ মানবে না, ওই সমস্ত মানুষেরা সেই দিন বলবে আল্লাহ, আল্লাহ বলছে এমন যেন না হয়, যেন সেই দিন বলো ওগো আল্লাহ আমরা তো তোমার সাথে অনেক বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছি, তোমার উপরে জুলুম করে ফেলেছি, এমন যেন না হয়। আমার ভাইরা, আল্লাহকে না মানলে আল্লাহর উপর কিন্তু জুলুম করা হয়ে যায়, ঠিক কিনা বলেন? সেই জন্য আল্লাহকে পরিপূর্ণভাবে মানার প্রয়োজন আছে না নাই? এরপর 5 নম্বর জাহান্নামের আফসোস করবে নামাজ না পড়ার আফসোস। জয় বলেন কি? নামাজ না পড়ার আফসোস জাহান্নামীরা করবে। এখন যদি বলে ভাইয়েরা আমার ওয়াজ তো শুনতে আসছেন, এশার নামাজ কারা কারা পড়ছেন? আমি তো জানি অনেকের হাত উঠবে না, অনেকে হাতও তুলছে। আমি তো জানি অনেকেও এটা বলিনি, বলছে এশার নামাজ কারা কারা পড়ছেন, অনেকের হাত উঠবে না। আমি সবার হাত তুলে আপনাদেরকে বেইজ্জতিও করতে চাই না, কিন্তু উচিত কিন্তু ছিল আগে এশার নামাজ পড়া। কথা বলেন ঠিক কিনা? আবার সারা রাত ওয়াজ শুনবো, ফজর না পড়লে ওয়াজের কোনো দাম থাকবে না, ঠিক কিনা বলেন? সেজন্য ওয়াজও শুনতে হবে, নামাজ পড়ার প্রয়োজন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে গুরুত্ব দেওয়ার কথা বলেছেন নামাজে। রাব্বুল আলামিন বলছেন হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল বুসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহ বললেন দুনিয়ার মানুষেরা, এই পৃথিবীতে যত কাজ আছে সমস্ত কাজের চাইতে তোমরা নামাজে গুরুত্ব বাড়ায়া দাও। আল্লাহু আকবার। কিন্তু আজকে আমাদের সব কাজে গুরুত্ব আছে, গুরুত্ব নাই যে কাজে সেটা হলো নামাজ। কথা বলো না কেন? নামাজে গুরুত্ব নাই। এখন তো বর্তমান বিভিন্ন রকমের নামাজি বের হয়েছে, কিছু সাপ্তাহিক মুসল্লি আছে না নাই? আছে না নাই? সপ্তাহে একদিন নামাজে যায় আর সারা মাস সারা সপ্তাহ খবর নাই, আছে না নাই? এরা আবার শুক্রবারে যাওয়ার পরে হুজুর যখন বক্তব্য দিতে গিয়ে 1-2টা মিনিট এদিক সেদিক হয়ে যায়, হুজুরের চোখের উপর ঘড়িটা ধরে বলে হুজুর
নামাজের সময় কিন্তু হয়েছে, তাড়াতাড়ি নামাজ শুরু করেন, আছে না নাই? আর দেখবেন 5 ওয়াক্ত নামাজের মুসল্লি যারা জীবনে হুজুরকে ইন্ডিকেট করে কোনো কথাও বলে না, ঠিক কিনা বলেন? আর ও জীবনে নামাজ পড়ে না, ওর জুমার নামাজ পড়তে এসে ওর সময়ের দাম বেড়ে যায়, আর চা স্টলে বসলে ওর সময়ের দাম কমে যায়, ঠিক কিনা বলেন? ওই 5 মিনিটের জন্য নামাজে বের হয়, নামাজে মসজিদে এসে চুলকানি শুরু হয়ে যায়, কখন যেন মসজিদ থেকে বের হব, নামাজ যেন কখন শেষ হবে। আবার চা স্টলে ঘন্টার পরে ঘন্টা চলে যায় 5 টাকার একটা চায়ের পিছনে, ঠিক কিনা বলেন? ওই সময়ের দামের কোনো গুরুত্ব। আবার কিছু কিছু নামাজে আছে, বাৎসরিক নামাজে আছে না নাই? ওরা আবার সপ্তাহের নামাজও পড়ে না, শুধু ঈদের নামাজ পড়ে। ঈদের নামাজ পড়ে বছরে 1 বার না 2 বার, 1 বছরে 2 বার শুধু ঈদের নামাজ পড়ে, সারা বছর নামাজের কোনো খবর নাই। আবার বর্তমান নতুন নতুন নামাজের কিছু উদ্ভব ঘটেছে, সেটা হলো সলাতুল ইলেকশন, বোঝেন নাই? শুধুমাত্র ইলেকশনের আগেই নামাজ, ইলেকশনও শেষ, নামাজও শেষ, আছে না নাই? সেই জন্য নেতা ইলেকশনের আগেও নামাজ পড়তে হবে, পরেও পড়ার প্রয়োজন আছে না নাই? আল্লাহ আমাদের দেশের সকল নেতাকে নামাজি মুত্তাকি বানায় দাও, জোরে কোন আমিন। আমার ভাইয়েরা, সেই জন্য নামাজেই গুরুত্ব বাড়াইয়া দেওয়া লাগবে। রব্বুল আলামিন বললেন, দুনিয়ার মানুষেরা পৃথিবীর যত কাজ আছে সমস্ত কাজের চাইতে নামাজের গুরুত্ব বেশি দেওয়ার প্রয়োজন আছে না নাই? কিন্তু আমাদের আজকে সন্তানকে কেমনে উকিল বানাবো, জজ বানাবো, ব্যারিস্টার বানাবো, সে চিন্তা আমাদের মধ্যে আছে। সন্তানকে দিনে প্রাইভেট দিয়ে রাখছেন 5টা, স্কুলে যাওয়া লাগে 1 বেলা, আবার কোচিংয়েও যাওয়া লাগে 2 বেলা, মোট 8 বেলা, আছে না নাই? 1 বেলা সন্তান যদি প্রাইভেটে না যায়, আপনি বাবা হিসেবে সন্তানকে বারবার বলেন, ওর সন্তান কেন প্রাইভেটে গেলি না? টাকা দিয়ে তোকে প্রাইভেটে দিয়েছি, কেন গেলি না? আছে না নাই? আছে না নাই? টাকা দিয়ে প্রাইভেটে দিয়েছি, সন্তান কেন গেলি না প্রাইভেট পড়তে? আমার ভাইয়েরা, কিন্তু ওই সন্তানটা 1 ওয়াক্ত নামাজেও গেল না, আপনি বাবা হিসেবে জীবনেও বললেন না, ও সন্তান কেন নামাজে গেলি না, নামাজটা কেন পড়লি না, জীবনে বলেছেন? আপনি বাবা হিসেবে একজন ব্যর্থ বাবা, কথা বলেন ঠিক কিনা? সেই দিন দেখলাম সময় টিভির একজন সাংবাদিক নিউজ করেছে, ঢাকাতে একটা, আমার ভাইয়েরা, একজন মাকে বৃদ্ধাশ্রমে গিয়ে একটা মাকে প্রশ্ন করছে, মা রে, কেন আপনাকে বৃদ্ধাশ্রমে রাখা হয়েছে? বলল, বাবা রে, দুঃখের কথা আর বলল না, এই বৃদ্ধাশ্রমে আসার কারণ আজকে আমি নিজেই। আমার সন্তানকে, আমি নিজে একজন শিক্ষিকা ছিলাম, প্রাইমারি স্কুলের টিচার ছিলাম, আমি সন্তানকে সর্বোচ্চ টাকা খরচ করে সন্তানকে আমি বিসিএস ক্যাডার বানিয়েছি। কিন্তু সন্তানকে বিসিএস ক্যাডার ঠিকই বানাইছি, কিন্তু সন্তানকে মানুষ বানাতে পারি নাই, মানুষ বানাতে পারি নাই। আজকে এই বৃদ্ধাশ্রমে আসার জন্য আমার সন্তান দায়ী নয়, আজকে বৃদ্ধাশ্রমে আসার জন্য আমি নিজেই দায়ী। আমার ভাইয়েরা, সেই জন্য আমি বলি, ও আমার বাবারা, আপনার সন্তানদেরকে বিসিএস ক্যাডার, জজ, ব্যারিস্টার সব বানান, কিন্তু আগে আল কোরআনটা শিখাইয়া দেন, নামাজটা শিখাইয়া দেন। আপনার সন্তান যদি নামাজ শিখে বিসিএস ক্যাডার হয়ে যায়, দিন শিখে বিসিএস ক্যাডার হয়ে যায়, আল কোরআন শিখে বিসিএস ক্যাডার হয়ে যায়, আপনার সন্তান যাই করুক তাই করুক না কেন, আপনি মা হিসেবে, বাবা হিসেবে আপনাকে কখনোই বৃদ্ধাশ্রমে যাওয়া লাগবে না, কথা বলেন ঠিক কিনা? সেই জন্য সন্তানদেরকে দ্বীনি শিক্ষা দেওয়ার প্রয়োজন আছে না নাই? আর অস্তিকর আছে না নাই? যাদের ভিতর দ্বীনি শিক্ষা নাই, ওরা কিন্তু ইসলাম সম্পর্কে কিছুই বুঝবে না, স্বাভাবিক বিষয়। আরও ইসলাম নিয়ে হাসি ঠাট্টা করবে, কথা বলেন ঠিক কিনা? আর হুজুররা কি করে, আছে না নাই? এই যে কয়েকদিন পূর্বে ঢাকায় গিয়েছিলাম একটা অনুষ্ঠানে, ওখানে কলেজের স্টুডেন্টরা ছিল, ইউনিভার্সিটির ভাইয়েরা ছিল, যারা উচ্চ শিক্ষিত যারা ছিল। আবার ঢাকায় একটা ভালো মানের একটা ভার্সিটি আছে, নর্থ সাউথ ইউনিভার্সিটি, আছে না নাই? এখানকার স্টুডেন্টরাও সেখানে ছিল। আমাদেরকে একটা 5 স্টার হোটেলে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পরে সবাইকে প্লেট দেওয়া হলো, খাবার দিবে সবাইকে। আমাদেরকেও প্লেট দিল, তাদেরকেও প্লেট দিল, আমাদেরকেও 2টা চামচ দিল, তাদেরকেও 2টা চামচ দিল। আমাদের চামচগুলো রেখে আমরা হাত দিয়ে খাওয়া শুরু করলাম, বুঝেন না কথা? আমরা বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করলাম, আর ওরা চামচ একটা দেয় এইভাবে তোলে আর খায়, আর আমাদেরকে দেখে নাক ছিটকায়, বলে হুজুররা আনস্মার্ট, হুজুররা খ্যাত, ব্যাকডেটেড, আছে না নাই? আবার আমরা খাওয়ার পরে প্লেটটা চেটে পুটে খেয়েছি, আমাদেরকে বলা হয়, দেখো হুজুররা জীবনে খায় নাই, কি ব্যাকডেটেড,
খাওয়ার পর প্লেট সেটে বুটেও খায়। আমার ভাইয়েরা বলেন তো হুজুরদের কি চামচের প্রয়োজন আছে? আল্লাহ চামচ দিয়েছে এক হাতে কয়টা? জোরে বলেন কয়টা? 5টা চামচ দিয়ে আমরা খেয়েছি, আবার চেটেপুটে খেয়েছে, রাসূলের সুন্নাত আদায় করেছি। আর আমাদেরকে বলা হলো ব্যাকডেটেড খ্যাত, আনস্মার্ট। রাসূলের সুন্নাত মানতে গিয়ে যদি আমরা ব্যাকডেটেড খ্যাত আনস্মার্ট হয়ে যাই তাহলে আমরা তাই, ঠিক কিনা বলেন? আমার রাসূল আনস্মার্ট ছিল না, ব্যাকডেটেড ছিল না, খ্যাত ছিল না। আমার রাসূল ছিল সব চাইতে স্মার্ট। কথা বলেন ঠিক কিনা? আজকে রাসূলের সুন্নাতকে যারা ব্যাকডেটেড বললো, খ্যাত বললো, যারা আনস্মার্ট বললো, এরাই হলো আসল আনস্মার্ট। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য আমার ভাইয়েরা রাসূলের সুন্নাত থাকতে হবে, রাসূলকে মানতে হবে, আল্লাহকে ভয় করতে হবে, সন্তানদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করবেন। সেই জন্য আমার ভাইয়েরা সন্তানদেরকে যদি দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে পারেন, আপনার সন্তান একজন মানুষ হবে, অমানুষ হবে না। ঠিক কিনা বলেন? আজকে অধিকাংশ সমাজের স্টুডেন্ট দেখবেন যারা স্কুল কলেজ আগে পড়ছে, হাই স্কুলে, জীবনে আল কোরআন পড়ে নাই, ইসলামিক কোনো শিক্ষা নাই তার ভিতরে, সে কিন্তু একজন ইসলামিক স্কলার বা একটা আলেমকে সম্মান দিবে না, জীবনেও দিবে না। দিবে? আবার দেখবেন ইসলাম সম্পর্কে কিছু বুঝবেই না, না বুঝেই একটা বলবে, আছে না নাই? বুঝবেও না এটা কি গুনাহ নাকি এটা সওয়াব, এটা বুঝবে না, হাত আন্দাজে একটা কথা বলবে, কারণ ওর ভিতরে ইসলামিক কোনো জ্ঞানই নাই। কথা বলেন না কেন? সেজন্য শুরুতে আমাদের ইসলামিক জ্ঞান সন্তানদের ভিতরে ঢোকানোর দরকার আছে না নাই? আছে না নাই? আমার ভাইয়েরা, এরপরে আসুন জাহান্নামীরা 6 নাম্বার যে আফসোস করবে, সে আফসোসটা হলো কোরআনকে অবহেলা করার আফসোস। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে অনেক মানুষ আছে কোরআনকে এত পরিমাণ অবহেলা করে, অবহেলা করতে করতে কোরআন, যদি যার ঘরে কোরআন আছে কোরআনটা জীবনেও পড়ে না, সবচাইতে উপরের তাক যেইটা ওই তাকে আর কোরআন রেখে দেয়। আছে না নাই? আছে না নাই? বছরে যদি একবার মানুষ মরে তাহলে একবার পারে, 10 বছর পরেও যদি একবার মরে ওই 10 বছর পরেই কোরআনটা পড়ে। ঠিক কিনা বলেন? আবার কোরআনটা পেরে 2 হাত দিয়ে 2টা বাড়ি দিয়া ফু দিয়া কোরআনটা মরা মানুষের সামনে গুনগুন করে আওয়াজ করে পড়ে। কথা বলেন ঠিক কিনা? ওই মরা মানুষের সামনে যদি কিয়ামত পর্যন্ত কোরআন পড়া হয়, ওর কি কোনো উপকারে আসবে ভাই? আসবে? কোরআন কিন্তু মৃত কিতাব না, কোরআন জীবিত কিতাব, জীবিত মানুষের জন্য অবতীর্ণ হয়েছে। সেই জন্য মরা মানুষ সারা জীবন কোরআন পড়ে চলবে না, জীবিতদেরকে কোরআন পড়তে হবে, কোরআন বুঝতে হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে সেই কোরআনের প্রতি আমাদের কোনো গুরুত্ব নাই বললেই চলে। এই যে সামনে আসতেছে রমজান মাস, আছে না নাই? আসতেছে না রমজান মাস? এই যে চলে গেল আপনার শাবান, রজব শাবান চলে গেল, শাবান চলে যাচ্ছে, রজব চলে গিয়েছে, রজব শাবান মাস, এটা হলো রমজান মাসের প্রস্তুতি গ্রহণ করার মাস। ঠিক কিনা বলেন? আবার মা বোনরা রাগ করেন না, মা বোনদের জন্য আলোচনার সামনে রেডি আছে ইনশাআল্লাহ। তার সামনে রমজান মাস আসতেছে, এখন পর্যন্ত কিন্তু আমরা প্রস্তুতি গ্রহণ করতে পারি নাই, সবাই নির্বাচন নিয়ে ব্যস্ত, রমজান দূরে থাক। ঠিক কিনা বলেন? আমাদের এখন থেকে রমজানের প্রস্তুতি গ্রহণ করার প্রয়োজন আছে না নাই? আল্লাহ রাসূল দোয়া শিখায় দিয়েছে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজব শাবানে বরকত দাও, রমজান মাসে গুনাহগুলো ঝরাইয়া দাও। ঠিক কিনা বলেন? সেজন্য রমজান মাসের প্রস্তুতি এখন থেকেই নেওয়ার প্রয়োজন আছে না নাই?